নমস্কার বন্ধুরা, আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে বাংলার ওপরে গরমের প্রভাব চালু হয়েছে। তবে এই যে গরম পড়েছে এটা কিন্তু বেশি দিন নয়, কারণ এরপরে আবারও ঠান্ডা আসতে চলেছে। আগামী দুদিন গরম চলবে, অর্থাৎ যে গরমের প্রবাহ চলছে সেটা চলবে। তারপরে আবারও দুদিনের জন্য তাপমাত্রা নিচে আসবে, অর্থাৎ ঠান্ডা আসতে চলেছে। তারপরে আবারও আমাদের বাংলার ওপরে গরম আসবে, তারপরে আবারও ঠান্ডা আসবে। এমন করে করে এখনও 20 থেকে 25 দিন কিন্তু বাংলার আবহাওয়া চলবে, এমনটাই নতুন আবহাওয়ার আপডেট অনুযায়ী পাওয়া যাচ্ছে। এরই মধ্যে পরপর 4টে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বঙ্গের সাগরেও, অর্থাৎ বঙ্গোপসাগরের দক্ষিণ মধ্যভাগেও পরপর সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্তের পরিস্থিতিও তৈরি হতে চলেছে। সব মিলিয়ে এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আপডেটে আমরা আপনাদেরকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কন্ডিশন দেখাবো। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমাদের বাংলায় কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, এছাড়াও আমাদের বঙ্গে কেমন থাকবে আগামী 10 দিনের তাপমাত্রা, কোথায় কোথায় কেমন ঠান্ডা থাকবে, কোথায় কোথায় কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, সমস্ত তথ্য পাবেন। তো ভিডিওটিকে দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। আমরা উপগ্রহ চিত্র থেকে শুরু করলাম। উপগ্রহ চিত্র বলছে দেখুন, আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কিন্তু পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে হালকা হালকা কোথাও মেঘ থাকতে পারে এবং অসম মেঘালয়ের দিকে একটু একটু মেঘ থাকবে, আর ভারতের উত্তর এবং মধ্যভাগে একটু আধটু মেঘ থাকতে পারে। এখান থেকে যদি আমরা আপনাদেরকে মেঘবালা মোড়ে নিয়ে যাই, মেঘবালা মোড়টা দেখি, তাহলে বর্তমানের দেখুন আমরা একটু একটু করে কিন্তু দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও মেঘ থাকবে উত্তরবঙ্গের দিকটাতে, এবং উত্তর ভারতের দিক থেকে আগামী 21 তারিখের মধ্যে একটি ঝঞ্ঝা আসবে। এ দেখুন ঝঞ্ঝা আসলেও আমাদের পূর্ব দিক বরাবর কিন্তু আসছে না, কিন্তু 22 তারিখের পর যে ঝঞ্ঝাটা আসবে সেটা পূর্ব দিক বরাবর আসবে। কিন্তু আমরা যদি 21 তারিখের কন্ডিশন দেখি, 21 তারিখে কিন্তু অনেক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এবং শ্রীরামপুরে এই দিকগুলিতে রাত্রেবেলা কুয়াশা এবং মেঘলা আকাশ আমরা দেখতে পাবো। একই সঙ্গে অসমের দিকটাতেও আমাদের দক্ষিণবঙ্গে যদি দেখি, দক্ষিণবঙ্গের বাগুলা, কৃষ্ণনগর, রানাঘাট, তারপর হচ্ছে চাকদা, এই সমস্ত সাইডগুলোতে হালকা হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এইদিকে চন্দ্রকোনা দিকটাতেও কিন্তু আমরা হালকা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, থাকতে পারে। আর দক্ষিণ ভাগে যদি দেখি, দক্ষিণ ভাগে তো দেখুন সিস্টেম তো তৈরি হচ্ছে, সেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো। তার আগে মেঘমালা মোড়টা সম্পূর্ণ করে নিই, কারণ অনেকের কোশ্চেন আছে যে কবে কবে মেঘাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন হতে পারে। এদিকে 22 তারিখে যদি আমরা যাই, 22 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকতে পারে, কিন্তু উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন থাকবে। তারপরে এখান থেকে আমরা 23 তারিখ যাবো, অর্থাৎ শুক্রবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমী ঝঞ্ঝার ফলে পূর্ব এবং উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতে মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকবে। এদিকে উত্তরপ্রদেশ এবং গোরখপুর হয়ে ফাজিয়াবাদ, বলরামপুর, সীতাপুর এই জায়গাগুলিতে এবং একই সঙ্গে বিহারের দিকেও কিন্তু অত্যন্ত পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকবে। পাটনা, গয়া এই সমস্ত অঞ্চলগুলিতে, তারই সঙ্গে সঙ্গে আমাদের উত্তরবঙ্গ অনেকটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে। 24 এবং 25 তারিখ নাগাদ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আপাতত তেমন একটা মেঘ নেই। এরপরে 26 তারিখে যদি যাই, 26 তারিখে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। 27 তারিখেও পরিষ্কার থাকতে পারে। উত্তরবঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন থেকেই থাকবে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে, টানা থাকবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। তো 30 তারিখ অবধি আপনাদেরকে আমরা তুলে ধরলাম যে কি পরিস্থিতি থাকতে পারে মেঘাচ্ছন্ন মোড়ে, মেঘবানা মোড়ে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী দেখে নেব কোথায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোথায় কোথায় কেমন প্রভাব পড়বে। আপাতত ঘূর্ণাবর্তের কন্ডিশন অনুযায়ী আমরা 21 তারিখে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখতে পারছি। তবে এই যে প্রভাব সেটা কিন্তু আমাদের বাংলার ওপরে যাচ্ছে না, এটা ভারতের দক্ষিণ ভাগে যাচ্ছে। দক্ষিণ ভাগে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এই সমস্ত সাইডগুলোতে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে। মাদুরাই, বেঙ্গালুরু, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত সাইডগুলিতে, তার সঙ্গে তামিলনাড়ুর দিকটাতেও অনেকটাই প্রভাব থাকবে। তারপরে
28 তারিখ নাগাদ আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে। এটার প্রভাব আমরা আমাদের দক্ষিণ ভারতে দেখতে পাচ্ছি বেশিরভাগ পড়বে। এর বেশিরভাগ প্রভাবটা আমরা কিন্তু শ্রীলঙ্কার দিকটাতে দেখতে পাচ্ছি। 2 তারিখ নাগাদ 3 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব আপাতত তেমন কোনো পড়ছে না, অর্থাৎ ঘূর্ণাবর্তের ফলে আমাদের বাংলায় তেমন কোনো পরিস্থিতি নেই। এবার আমরা দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমাদের বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, কারণ গতকাল রাত্রে আমরা দেখেছিলাম বৃষ্টি ছিল, অনেকটাই বৃষ্টি ছিল। এবারে যদি আমরা এগোতে থাকি একটু একটু করে, আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোকরাঝাড়, গোয়ালপাড়া, অভয়পুরী এই সমস্ত সাইডগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে অসমের কয়েকটি জায়গায়, তেজপুর দিকটাতে। আর আমাদের উত্তরবঙ্গে এখানে দার্জিলিং, কার্শিয়ং, ধোত্রি, কালিম্পং, সেরং, শিরিকোলা এই জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কোথাও কোথাও আলিপুরদুয়ারের উত্তরভাগে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা এবং বর্ডার লগা অংশগুলিতে আমরা দেখতে পাচ্ছি ভুটানের। আর এখান থেকে আমরা যদি একটু একটু করে এগোতে থাকি, অর্থাৎ এখানে 20 তারিখের পর থেকে আমরা এগোতে থাকি বা 21 তারিখে যাই, 21 তারিখে কি বৃষ্টি আছে? 21 তারিখে ওই দার্জিলিং এবং কার্শিয়ং সাইডটাতে হালকা বৃষ্টি আছে, আর আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু পরিষ্কার থাকবে। তারপরে 21 তারিখের পর আমরা যদি 22 তারিখ যাই, 22 তারিখে পরিষ্কার। 23 তারিখে উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই। 24 তারিখে তো একটা ঝঞ্ঝা আসছে, ব্যাপক শক্তিশালী ঝঞ্ঝা। এই দেখুন অনেকটাই বড় এরিয়া নিয়ে কিন্তু দিল্লি, চণ্ডীগড়, কার্নাল, শ্রীগঙ্গানগর, বিকানের এই সমস্ত সাইডগুলো হয়ে এটা আসছে এবং এই জায়গাগুলিতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। চণ্ডীগড়, কার্নাল, দিল্লি, বরেলি, আগ্রা, কানপুর। 24 তারিখ শনিবারে কানপুর, ফাজিয়াবাদ এদিকগুলিতে অনেকটাই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর এদিকে দার্জিলিং, ধোত্রি, শিরিকোলা, সোরেং এদিকগুলিতেও আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ফাজিয়াবাদ এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি অনেকটাই রয়েছে উত্তর ভারতে। 25 তারিখে যদি দেখি আমরা, 25 তারিখেও তেমন কোনো প্রভাব নেই। সমস্তটাই কিন্তু দেখুন আমাদের বাংলার উপরে তেমন প্রভাব দিচ্ছে না, যাচ্ছে নেপাল হয়ে সরাসরি সিকিম হয়ে ভুটানের দিক থেকে চলে যাচ্ছে। যাই হোক, পরিষ্কার আবহাওয়া থাকলেই ভালো। 27 তারিখ নাগাদ আবারও একটা ভয়ঙ্কর শক্তিশালী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি আসছে এবং এই ঝঞ্ঝায় কার্নাল, চণ্ডীগড়, নিউ দিল্লি, আগ্রাতে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকবে। 28 তারিখ নাগাদ এর প্রভাব একটু পূর্ব দিকে আসলো, আমাদের বাংলার দিকে আসছে না। 29 তারিখ নাগাদ তেমন কোনো প্রভাব নেই। 31 তারিখেও কোনো আমরা সিস্টেমের প্রভাব দেখতে পাচ্ছি না। 1 তারিখও পরিষ্কার, 2 তারিখও পরিষ্কার এবং 3 তারিখ তো বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং সাইডটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, আর বাদবাকিটা নেপাল, ভুটান দিকটাতেই রয়েছে। এই হচ্ছে বর্তমানের বজ্রবিদ্যুৎ মোড। আপাতত দেখিয়ে দিলাম। তবে দেখুন পূর্ব দিকের রাজ্যগুলো, অরুণাচল প্রদেশ এই সমস্ত সাইডগুলোতে কিন্তু ব্যাপক, অসমের দিকেও কোথাও কোথাও প্রচণ্ড বৃষ্টি থাকবে। এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোড দেখে নেব। বিকেলে কিন্তু আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখাবো যে আবহাওয়া দপ্তর কী বলছে এই সম্বন্ধে। তো তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ এই আপডেটটা যে 100% অ্যাকুরেট হবে এমনটি নয়, এই আপডেটটা পরিবর্তন হতে পারে। আমরা তাপমাত্রা মোড অনুযায়ী যদি দেখি, 21 তারিখ ভোরবেলার তাপমাত্রা বাড়বে, কলকাতার ওপর 16 ডিগ্রি হবে, পুরুলিয়াতে 14 ডিগ্রি, অর্থাৎ 20, 21 কিন্তু তাপমাত্রা বাড়বে। 23 তারিখ আবার তাপমাত্রা কমবে। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু 17, 15 করে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি, হতে পারে। 22 তারিখে যদি আমরা দেখি, 22 তারিখেও দেখুন 17, 13, 14 এমন করে তাপমাত্রা আমরা বিভিন্ন জায়গায় আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গ তাই। কিন্তু আমরা যদি 23 তারিখে যাই, 23 তারিখে আমরা কিন্তু আবার তাপমাত্রায় পতন দেখতে পাবো। দেখুন আবার 14 ডিগ্রিতে নেমে আসছে আমাদের কলকাতায়, পুরুলিয়াতে 10 ডিগ্রি, বাঁকুড়াতে 11 ডিগ্রি, দুর্গাপুরে 12 ডিগ্রি, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এদিকগুলোতে 10-11, মানে আবারও কিন্তু তাপমাত্রার পতন 23 তারিখ নাগাদ ঘটতে চলেছে। যাই হোক, এই সমস্ত আপডেট আপনাদেরকে আমরা বিকেলের আপডেটটা ভালোভাবে দেখাবে। এবং 24 তারিখে যদি দেখি, 24 তারিখেও কিন্তু দেখুন তাপমাত্রা একটু কমবে, তবে একটু বাড়তেও পারে। 25 তারিখে যদি দেখি, 25 তারিখে আবারও তাপমাত্রা বাড়ছে, দেখুন আবারও বাড়বে, 13, 14 করে আমরা দেখতে পাচ্ছি। 26 তারিখে যদি দেখি, 26 তারিখেও তাপমাত্রা আরও বেশি হবে। 27 তারিখে আবারও কমবে একটু একটু করে। 27 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি 27 তারিখে 14 ডিগ্রিতে আসতে পারে তাপমাত্রা, 14, 12, 13-র মধ্যে আসতে পারে। এবং 28 তারিখ নাগাদ তো আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আবার একটু কমবে এবং কোথাও কোথাও একটু বাড়বে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বিকেলের আপডেটটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে, তাতে আরও নতুন নতুন আপডেট তুলে ধরবো, পরিবর্তন তুলে ধরবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।